Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. I hope you are all doing well. So, আমার আজকের পারফিউমটা is again from a Middle Eastern house called Rasa C. So, Rasa C অনেক লাইন বা সিরিজের মধ্যে একটা হচ্ছে হাওয়াস। সো হাওয়াসেরই একটা পারফিউম নিয়ে আজকে কথা হবে, যেটা আমার আজকের সেন্ট অফ দ্য ডে, এবং এটার নাম হচ্ছে অ্যাটলান্টিস। সো আমার হাওয়াসটা বেশ ভাল লাগে। যেমন আই থিঙ্ক ওদের একটা পারফিউম আছে হাওয়াস ব্ল্যাক, অনেকটা অ্যাভেন্টাসের ওই ভাইবের করা, ভেরি নাইস পারফিউম। তারপর খুবই জনপ্রিয় পারফিউমের মধ্যে আছে আইস, ফায়ার, মালিবু, আরও অনেক কিছু। সো আমার আজকের যেটা পারফিউম অ্যাটলান্টিস, এটা নিয়ে আসলে বেশ কিছু কথা আছে, আমি চেষ্টা করব দ্রুত শেষ করতে। প্রথম কথা হচ্ছে, এই পারফিউমটা ছিল আমার জন্য একেবারে 110% ব্লাইন্ড বাই। কোন লেভেলের ব্লাইন্ড বাই আমি বলি, আমি শুধু বটলটা দেখছি আর কিচ্ছু না। আই হ্যাড নো আইডিয়া এটার নোটস কি হতে পারে, এটার কোনো রিভিউ বা রিলস, নাথিং, একদম কিচ্ছু না। আমি চোখ বন্ধ করে নিছি। কেন নিছি সেটা আমি বলি। আমি ধারণা করছিলাম এই পারফিউমটা বক্সের কালার, বটলের কালার এবং নাম দেখে আমি ধরে নিয়েছিলাম এটা আইদার মালিবু টাইপের কিছু একটা হবে, বা ফরগেট অ্যাবাউট হাওয়াজের মালিবু, আপনি ধরেন এটা একটু সিট্রাসি, ফ্রেশ, অ্যাকোয়াটিক, ওই জনারের কিছু একটা হবে। বাট হোয়াট আই ফাইনালি এক্সপিরিয়েন্সড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে একদমই কোনো মিল নাই। কেন আমি ইউজুয়ালি যেটা হয় আমি একটু স্টাডি করে নেওয়ার চেষ্টা করি, বাট এখানে আমি সেই স্টাডিটা করি নাই দুটা কারণ। একটা কারণ হচ্ছে আমি চিন্তাও করি নাই। সো দিস ইজ এ লার্নিং ফর মি, যে এরকমও হতে পারে। আমি চিন্তাও করি নাই যে এই নাম, এই কালারের একটা বটল বা জুস এই ধরনের একটা স্মেল আপনাকে দিতে পারে। সেকেন্ড কথা হচ্ছে, আই অনেস্টলি রিয়েলি লাইক দি বটল কালার। আমি আগেও বহুবার শেয়ার করছি, আমি এরকম বেশ কিছু পারফিউম নিয়েছি জাস্ট বিকজ অফ দি বটল। লাকিলি দ্য জুস কেম আউট গুড। এই ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আগে আমার ভিউটা আজকে শেয়ার করে দিই, আই লাইক দিস পারফিউম। সো আই এম অলওয়েজ প্রিটি লাকি ওয়েন আই এম ডুইং আ ব্লাইন্ড বাই। আমার সাকসেস রেট 95%-এর অনেক বেশি। সো যখনই আমি এই বটল কালারটা দেখছি, আই ডিসাইডেড যে না, ইনশাল্লাহ ইফ এভরিথিং গোজ ওয়েল, আমি এই বটলটা নিচ্ছি। জুস ওই ধরনের কিছু একটা হবে, ফ্রেশ, সিট্রাসি, অ্যাকোয়াটিক। হাউএভার টু মাই সারপ্রাইজ, যেটা আমি আজকে এক্সপিরিয়েন্স করছি, দ্যাটস নর্থ অ্যান্ড সাউথ। ঠিক আছে, মাই এক্সপেকটেশন ওয়াজ অন দ্য নর্থ অ্যান্ড হোয়াট কেম আউট ইজ সাউথ। নোটসগুলো খুব কুইকলি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার টপ নোটসে আছে লেমন, অ্যাপল, বার্গামট, সিনামন। খেয়াল করে দেখেন। সো উই আর টকিং অ্যাবাউট সিট্রাস, উই আর টকিং অ্যাবাউট ফ্রুটস, উই আর টকিং অ্যাবাউট স্পাইস, তিনোটা আছে। দেন ইন দ্য মিডল নোটস এর মধ্যে আছে অরেঞ্জ ব্লসম, ওয়াটারি নোটস এবং প্লাম, সাথে ফাইনালি এগেইন স্পাইস, কার্ডামম। এবং বেস নোটসে আছে ড্রিফটউড, পাচলি, মাস্ক এবং অ্যাম্বারগ্রেস। খুবই ভার্সেটাইল নোটস পোর্টফোলিও। সব ধরনের জিনিস এখানে আছে। স্পাইস আছে, সিট্রাস আছে, ফ্রুটস আছে, ফ্লাওয়ার্স আছে, ওয়াটারি নোটস আছে, উডি নোটস আছে, পাচলি আছে, মাস্ক আছে। আর কি থাকা, কোনটা বাদ গেছে আমাকে বলেন। সো ভেরি ভার্সেটাইল। তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এগুলোর কোনোটার সাথে আমি আমার যে স্মেলের এক্সপিরিয়েন্স, মানে নাথিং ম্যাচেস উইথ দিস নোটস প্রোফাইল। কি আমি এক্সপিরিয়েন্স করছি আমি সেটা আপনাদেরকে বলি। তার আগে আরও কিছু মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। কোনো একজন বুজুর্গ পারফিউম ইউজার বলেছেন এটার সাথে নাকি উনি ব্লু টালিসমান এক্স নিহিলহোর এটা মিল পায়। I understand our nose
different, noses are different. I understand our skin chemistry, sweat, everything varies. I understand the context, environments are not same. But কিভাবে একজন বলতে পারে ব্লু ট্যালিসমানের সাথে এটার মিল পায়, I seriously have no idea. Until and unless you are on some expired weed, এটা এ ধরনের এক্সপিরিয়েন্স হওয়ার কোনো চান্স নেই। অ্যান্ড এটা এখানেই শেষ হয় না, আরেকজন তারপর বলেছেন এটার সাথে অ্যাকুয়া ডি জিও প্রফন্ডোর মিল পায়। আই মিন প্রফন্ডো আমার খুব পছন্দের একটা পারফিউম। I know how Profondo smells. কি বলে লোকজন আমি আসলে বুঝি না। তারপর আরেকজন বলছে এটার সাথে ইনভিক্টাস লিজেন্ডের মিল আছে। This is one of the perfumes that I don't like. So it means I know the scent profile of Invictus, সেটা লিজেন্ড হোক বা ওজিটা হোক or whatever, অ্যাকুয়া হোক, এটা কোনোটার সাথে মিল নাই। I'm telling you, okay? You take my words or you scrap it, it's up to you. But আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা কোনোটার সাথে মিল নাই। এটা নট ইভেন হাওয়াজ ওজি বা হাওয়াজ আইসের সাথেও মিল নাই। আই এম টেলিং ইউ দ্যাট অ্যাজ ওয়েল। কয়েকজন বলছে নাকি হাওয়াজ আইস বা তারা হয়তো পেয়েছে, বাট আমি পাচ্ছি না। ইভেন আমি ডাল অ্যান্ড ব্লুর সাথে কোনো মিল পাই না। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি এবার আপনাদেরকে। যদি আপনি ফ্রেগ্রেন্টিকাতে যান, আপনি এটার নোট প্রোফাইলটা দেখবেন, পিরামিডটা। ইটস এ সিট্রাস, ফ্রুটি, উডি, তারপর সামথিং সুইট, পাচুলি, এই ধরনের একটা পিরামিড তারা ফলো করতেছে। যে কারণে আমি বলছি আমি খুবই সারপ্রাইজড এবং অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি হ্যাপি, কারণ দ্য সেন্ট প্রোফাইল ইজ এক্সট্রিমলি ইউনিক। কোথাও বোধহয় আমি পড়ছিলাম এটা লুই ভিটনের কোনো একটা পারফিউমকে হয়তো মানে ওটা দ্বারা ইন্সপায়ার্ড। আমি যে পারফিউমটার কথা বলছি লাভার্স না কি যেন, মেবি ওটার কথাই বলছি, আমি পুরোপুরি রিকল করতে পারছি না। আই হ্যাভ নো আইডিয়া, আমি কখনো ওটা স্মেল করি নাই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, দিস ইজ অ্যান এক্সট্রিমলি ইউনিক সেন্ট প্রোফাইল। আমি আগে এরকম কোনো কিছু স্মেল করছি কিনা জানি না, তবে হ্যাঁ, আজকে সারাদিন আমি এটা নিয়ে চিন্তা করার পরে যেই পারফিউমটার সাথে আমি একটা কানেকশন পাচ্ছি, নোটস ওয়াইজ কিন্তু কোনো কানেকশন নাই, বাট স্মেল ওয়াইজ কোনো একটা জায়গায় আমি একটা কানেকশন পাচ্ছি। সেটা হচ্ছে ক্রিডের গ্রিন আইরিশ টুইড। ওই সেম প্রোফাইলটার সাথে কোনো একটা জায়গায় এই হাওয়াজ অ্যাটলান্টিসের একটা মিল আছে। অ্যাটলিস্ট 30-35% মতো একটা মিল আমি স্মেল ওয়াইজ পাই। এটা আমি আজকে সারাদিন চিন্তা করার পরে আমার মনে হলো, কারণ ইটস ইউনিক এবং অ্যাট দ্য সেম টাইম এটাও মনে হচ্ছিল যে কোথাও যেন এরকম একটা সিমিলার স্মেল আগে পেয়েছিলাম। নাও আই নো যে গ্রিন আইরিশ টুইটটা যখন ড্রাই ডাউনে চলে যায়, ওটা থেকে যে স্মেলটা আসে তার একটা টাচ আপনি এখানে এটা থেকে পাবেন। এটা নোটস ওয়াইজ কোনো মিল নাই অ্যাজ ফার আই ক্যান রিকল, বাট স্মেল ওয়াইজ ইউ উইল গেট দ্যাট। But this is not green Irish tweed. This is something totally different. So this is the box. Just look at the box. It's green, it's blue. আপনাকে ক্লিয়ারলি একটা অন্যরকম, এটা যদি ট্রপিক্যালও হতো আমি বুঝে নিতাম, but it's not aquatic, it's not tropical, it's not fresh or citrusy. It's a different thing. So this was the box. বক্স দেখে আমি অতটা মোটিভেটেড হই নাই, আমি বটলটা দেখে মোটিভেটেড হয়েছি। অ্যান্ড আই লাইকড ওয়ান থিং, যেটা হয়তো আগেও ছিল আমি খেয়াল করি নাই, বাট আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। আমি অনেকবার বলছি যে বক্সের ভেতরে যখন বটল নাড়াচাড়া করে, টকটক খটখট মটমট করে, আই হেট দ্যাট। দেখেন এখানে করছে না। ইউ নো হোয়াট দে হ্যাভ ডান, আই শো ইউ। খেয়াল করে দেখবেন, দেখছেন ভেতরে একটা তারা স্ট্রাকচারের মতো করছে, সিম্পল, মানে দে জাস্ট ইউজ সাম অ্যাডিশনাল কার্ডবোর্ড, মেড সাম স্পেসেস, সাম স্ট্রাকচার, অ্যান্ড দ্যাটস ইট। সো এটার মধ্যে বসার কারণে সিম্পল থিং, জাস্ট দে ইউজ দেয়ার কমন সেন্স, নাথিং এলস।
তারা এখন এখান থেকে বটলটা নড়ে না, আগেও হয়তো নড়তো না, বাট আমি খেয়াল করলাম আর কি, কারণ দ্যাট ইজ সামথিং উইচ রিয়েলি অ্যানয়েস মি। সো বটলটা দেখাই, জাস্ট লুক অ্যাট দি কালার ম্যান, বেশি জোস, বেশি জোস। দেখেন আমি কতগুলো জুস, এটা এমনিতেই কিন্তু পুরোপুরি একদম 100% ফিল আপ থাকে না, বাট তাছাড়াও আমি কিন্তু বেশ খানিকটা জুস আমি ইউজ করছি। আই লাভড ইট। আমি আজকে এটা আবার সেকেন্ড টাইমও স্প্রে করছি, নট বিকজ আই ওয়ান্টেড মোর লঞ্জিভিটি, নট বিকজ অফ দ্যাট, বাট আই জাস্ট ওয়ান্টেড টু গেট দ্য ফুল এসেন্স এগেইন। সো উপরে এখানে দেখেন লেখা আছে রাসাসি, আর দিস ইজ দ্য টিপিক্যাল হাওয়াসের বটলগুলো যা হয়, পেছনে নাথিং, সিম্পল, এবং উপর থেকে গ্রিন থেকে ব্লু, ভেরি 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 নাইস। সো স্প্রে তো করতেই হবে আবার ফর দ্য থার্ড টাইম। বিউটিফুল বিউটিফুল স্প্রেয়ার। ও মাই গড, ও মাই গড, OMG। ঢুকে রাখি। আচ্ছা, এখন চলে আসি scent profile. Yes, there is some citrus for sure. You definitely feel that citrus, but overall scent profile টাকে আমি আমার মতো করে বললে আমি বলবো it's a very smoky citrusy একটা perfume. That is the scent profile, nothing else. খুবই ডিফারেন্টলি ক্রিয়েটেড স্মোক একটা স্মেল, পোড়া পোড়া গন্ধ যেটাকে আমরা বলি, পোড়া আগুন থেকে যে একটা ধোঁয়া উঠলে একটা যেরকম স্মেল ক্রিয়েট হয়, অনেকটা সেই ধরনের একটা স্মোকি ভাইব আপনি পাবেন। অ্যান্ড দ্যাটস ইট থ্রু আউট দি জার্নি। এই স্মোকি ভাইবটা থাকে। ওপেনিংয়ে আপনি অনেক বেশি সিট্রাসি একটা টাচ পাবেন, যেটা আস্তে আস্তে ড্রাই ডাউনে যেতে যেতে সিট্রাসি এলিমেন্টটা কমে আসে, এবং কিছুটা আমি বলবো পাচুলিটা এখানে আস্তে আস্তে ওপেন আপ হয়, হালকা ফ্লোরাল জিনিস ইন করে, বাট খুব যে মেজর চেঞ্জ হয়, ট্রানজিশন হয়, সেরকম কিছু না। ইটস সিম্পলি আ সিট্রাসি স্মোকি পারফিউম, দ্যাটস ইট। আমি বলবো এটা ব্লাইন্ড বাই না করতে। আমার কাছে এখন এই ধরনের একটু কমপ্লেক্স পারফিউমগুলো ভালো লাগে। আই এনজয়েড ইট, বাট আমাকে যদি আজকে থেকে 2-3 বছর আগেও বলা হতো, হয়তো আমি এটা এনজয় করতাম না। যেমন আমি আজকে সালমান জুবাইরের সাথে কথা হচ্ছিল, তো আমি তাকে বললাম যে ভাইয়া, আমি মুনলাইট, ডিসিশন, আউটল্যান্ডস এগুলো এখন যে প্রাইসে সেল হচ্ছে, I'm not at all interested to buy these perfumes at this price. Purpose 50 জন্য I paid and I know it deserves that price. Oud Zarian আমি এখনো কিনি নাই, but the price they are asking, I'm completely fine. Makes sense. Oud Zarian is a very complex scent profile এবং extremely spicy. So I completely agree. Salman বলছে ওর Oud Zarian পছন্দ হয় না। I told him I completely understand. After 1 year or so, you will love that perfume. I went through that journey, but that's perfectly fine. So এইটা আমি বলবো, আপনি যদি একটু ম্যাচিউরড নোজ না হয়, বা কমপ্লেক্স পারফিউম আগে ইউজ করা না হয়ে থাকে, অথবা স্মোকি সেন্ট প্রোফাইল পছন্দ না হয়, তাহলে এটা ব্লাইন্ড বাই না করতে। এবং ওপেনিংটা একটু চ্যালেঞ্জিং, যে বললাম it's a linear kind of scent profile, খুব বেশি ট্রানজিশন হয় না, তবে ওপেনিংটা is very strong. So and that vanishes within 5-7 minutes time. তো ওই সময়টাকে ধৈর্য দিলে you will love it. আবারও বলছি, গ্রিন আইরিশ টুইটের সাথে কোনো একটা দিক থেকে একটা কানেকশন আছে, স্ট্রং কানেকশন আছে, অ্যাটলিস্ট 30-35% একটা কানেকশন আমি পাই, বাট I don't know, I can really feel that. So very masculine scent profile. I definitely will not love or enjoy this perfume on a female, for sure, no. That's it. Little bit green, little bit salty,
and mostly citrusy and smoky. Smoke is 75%, citrus is 20%, and 5% is rest of whatever I just mentioned. So that's all pretty much. এটা নিয়ে তেমন কিছু বলার নাই. Thank you Rasasi, thank you Hawas for coming out with this perfume. I know it's not going to be a crowd pleaser, maybe not. আমাকে আজকে শুধু দুজন এটার ব্যাপারে জিজ্ঞেস করছে যে ভাই এটা কি দিয়েছেন আজকে, একটু কেমন জানি স্মেলটা। আমি সিন এ গুড ওয়ে অর ব্যাড ওয়ে? সে বললো গুড ওয়ে, বাট কেমন জানি স্মেলটা, দ্যাট ওয়াজ দি ফিডব্যাক। সো ইভেন গ্রিন আইরিশ স্টুডিও কিন্তু ওরকম ক্রাউড প্লিজার টাইপের কিছু না, বাট মাই ওয়ান অফ দ্য ভেরি ফেভারিটস ফ্রম ক্রিড। আমার অসম্ভব রকমের পছন্দের পারফিউম ইজ গ্রিন আইরিশ টুইড। সো দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই এক্সপিরিয়েন্স শেয়ারিং। আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ারিং নিয়ে হাজির হব। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, অ্যান্ড বাই বাই।